নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আবার এলাম। তো আজ আমরা যাচ্ছি রথের মেলায় দুর্গাপুর। এখন বাজে 5:30। তো এখন আমরা বেরোচ্ছি। ওখানে যেখানে রথের মেলাটা সেখানে বোনের বাড়ি, ওখানে যাব প্রথমে। ওখান থেকে বোন আর বোনের বরকে সঙ্গে নেব, দিয়ে আমরা চারজনে একসঙ্গে মেলায় যাব। তো আমরা চলে এসেছি মেলাতে। মেলায় ঢুকে প্রথমে যেটা দেখলাম যে একটা কি বলবো, ফুলের একটা দোকান বসেছে, খুব সুন্দর সুন্দর ফুল এখানে। আর তারপর চলে গেলাম একটা মূর্তির দোকানে, এখানে টেরাকোটা মূর্তিও দারুণ দারুণ সুন্দর সুন্দর মূর্তি ছিল। বোনকে বললাম যে এখান থেকে কিছু নেয় ওদের বাড়িতে সাজানোর জন্য, বা আমিও কিছু নেব বলে ঠিক করলাম। তো যাই হোক, প্রথমে একটু দেখাশোনা করে নিলাম যে কেমন কী দাম দর এখানে। তো এখানে যে টেরাকোটার যে ফ্লাওয়ার ভেস্টগুলো হচ্ছে দারুণ দেখতে, যেটা বলে একদম অসম্ভব সুন্দর যাকেও বলা যায়। খুব সুন্দর মূর্তিগুলো করেছে, একদম টেরাকোটার মাটির। এই দোকানটা সমস্ত জিনিস একদম মাটিরই তৈরি। তো বোন কিছু নেবে বলে দেখছিল এখানে। আর এই যে মূর্তিগুলো একদম নিখুঁত যাকে বলে, সুন্দরভাবে তৈরি। তো এখানে টুকটাক কিছু নেওয়া হলো, ওখান থেকে আবার চলে গেলাম এখানে ফুলের দোকানটাতে, ওখানে কিছু টুকটাক জিনিস নেওয়া হলো। আর মেলায় সবথেকে বেশি যেটা চোখে পড়ছিল যে এই জুয়েলারি দোকানগুলো, প্রচুর পরিমাণে জুয়েলারি দোকান, যাকে বলে একবারে কিছুটা দূরত্বে আর কি, অন্যান্য দোকানের তুলনায় জুয়েলারি দোকানটা প্রচুর প্রচুর ছিল। সেখান থেকে কিছু টুকটাক নেওয়া হলো, কানের নেওয়া হলো, কানের কিছু গলার নেওয়া হলো। তারপর চলে গেলাম আমরা নাগরদোলার সাইডে। বাপরে, এটার দিকে তো আমি তাকাতেই পারি না, যেটা বলে আমার অলরেডি মাথা ঘুরতে শুরু করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় যেটা আমি দেখলাম, যে কারা চাপে তাদের মনের জোর বা সাহস খুব বলতে হবে। কিন্তু এটা চাপার জন্য যে পরিমাণে ভিড় দেখুন, এই প্রচুর ভিড় টিকিট কাউন্টারে, এটাই চাপবে বলে তাদের প্রচণ্ড মনের সাহস বলতে হবে যারা এটার মধ্যে চাপে। আর এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য বেশ ভালো আর কি। আর এটাও ছিল, এটাও দেখছিলাম সবাই, এটাও বেশ ভালো লাগলো, একদম হালকার মধ্যে। আর যেটা বলছিলাম যে মেলা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই বেশি, নাগরদোলার ভাগটাও বাচ্চাদের জন্যই বেশি দেখলাম। এই একটা ছিল, এটাও আমি আসলে নাম ঠিক জানি না এগুলোকে কী বলে। আর সবথেকে যেটা আশ্চর্য লাগলো এটা, যে এখানে যারা চেপে আছে তারা যখন স্টার্ট হয় এত পরিমাণে চিৎকার করছিল, বোঝাই যাচ্ছে যে ওখানে চাপার পর তাদের কী অবস্থা। সবথেকে বেশি ভিড় বলতে গেলে এই জায়গাটাতেই। আমার তো দেখে চাপবো কি, আমার দেখেই ভয় লাগছিল যে কি সাহস যারা চেপে আছেন ওর মধ্যে, বাপরে বাপ, এখন কি অবস্থা। কিছু করে নাগরদোলার সাইডটা ঘোরাঘুরি করলাম, তারপরে আমরা আবার কিছু কেনাকাটা করব বলে বেরিয়ে গেলাম এখান থেকে। আর বোনের বরকেও নিয়ে এসেছি, কারণ আমাদের আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আমরা বাড়ি ফিরবো। কারণ বাড়িতে শাশুড়ি মা অসুস্থ, একাই আছেন, ওনাকে একটু খাইয়ে দিয়ে আমরা বেরিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে বলে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মেলাতে। এই মালাটা আমাদের পুচু, যে ছোট্ট পুচু, তার জন্য বোন বললো নেব, ভালো লাগছিল, ওনাটা নিয়ে নাও। তো বোন এই একটা মালা পুচুর জন্য নিচ্ছে মেলা থেকে। আর আমি একটা ছোটো ছোটো ক্লিপগুলো, পুচুর চুলটা একটু ছোটো তো এগুলো দিয়ে বাঁধলে ভালো লাগবে, তো এই দুটোই নেওয়া হলো পুচুর জন্য। আর এই যে পুচুর মেশো, ওর জন্য এটা কিনবে বলে দেখে নিচ্ছে আর কি, নিয়ে আসবে বলে পুচুর জন্য। তো যেটা বলছে মেলাতে, সেদিন ছিল সোমবার, দুর্গাপুর বাজার বন্ধ। আর আমরা উল্টো রথের দিন গেছিলাম, কারণ রথের দিনে আমরা যাইনি, আমাদের ছোট্ট একটা দোকান আছে, সেই দোকানে পুজো দিয়েছিলাম, আমরা সেদিন বেরোতে পারিনি। তো আমরা উল্টো রথের দিন গেছিলাম। তো মেলায় একটা বলে অসম্ভব ভিড়। এই মালাটা বোন পছন্দ করলো, এটা 2 পিস নেওয়া হলো, আমার একটা, আমার দিদির জন্য একটা। বেশ ভালো লাগছিল, শাড়ি চুড়িদার সবের সঙ্গেই পরা যাবে। তো ভিড় এতটাই ভিড় যে কোনো দোকানের সামনে দাঁড়াতে গেলে বা কিছু কিনবো মনে করলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে 10 মিনিট, সেদিন এতটাই ভিড় ছিল। তো যাই হোক, তার মাঝখানে টুকটাক করে নিয়ে নেওয়াই হলো এটা সেটা জিনিস। আর এই দুটোই সেট ছিল একই রকমের, তো দুটো নেওয়া হলো। আর সেদিন ছিল সোমবার, দুর্গাপুর মার্কেট বন্ধ। আর তাছাড়া তার আগে 2 দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই যে কারণে অনেকেই মেলায় যেতে পারে না। সেই দিনের ওয়েদারটাও খুব ভালো ছিল, তো প্রচণ্ড ভিড় যাকে বলে। এই দোকানের মালা কানেরগুলো বেশ ভালো লাগছিল। আর এই দুটো মূর্তি নেওয়া হলো,
একটা বোনের বাড়ির জন্য, একটা আমাদের বাড়ির জন্য। তো দুটো একই রকমের, কালারটা একটু আলাদা। তো দুটোই নেওয়া হলো, বোনকে বলা হলো যেটা পছন্দ হবেও রাখবে। এই দুটো মূর্তি খুব অসম্ভব সুন্দর, যাকে বলে এই দোকানটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর হাতের কাজ, টোটালটাই টেরাকোটা, মাটি আর আপনার হচ্ছে এই কী বলে কাঠের তৈরি যা যা জিনিস এই দোকানটাতে। সব শেষে এলাম এই দোকানটায়, মানে এই দোকানের মানে কানের মালাগুলো খুব সুন্দর ছিল। তো এখান থেকে বোন একটা মালা নিল। আমি দেখছিলাম যে মানে অন্যান্য দোকানের তুলনায় এই দোকানের কালেকশনটা বেশ ভালো ছিল। তো বোন একটা মালা নেবে বলে দেখছিল, পছন্দ করছিল কোনটা নেবে। বেশ ভালো লাগছিল প্রত্যেকটায়, শাড়ি বলুন আর চুড়িদারি বলুন সবের সঙ্গেই বেশ বেশ লাগবে পরলে পরে। এটাও খুব সুন্দর, কালার কম্বিনেশনটা খুব সুন্দর এটারও। তো এটা বোনের পছন্দ হয়েছে, তো বোন এটা নিল ও শাড়ির সঙ্গে পরবে বলে। এটাও বেশ লাগছে, শাড়ি চুড়িদার সবের সঙ্গে ভালো লাগবে। তো বোন এটাই নিল, আর খুব একটা দামও ছিল না। যাই হোক, এই ছোট টুকটাক কেনাকাটা করে আমরা এবার আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে গেলাম, কারণ অলরেডি 9টা বেজেই গেছিলো, রাত্রিবেলায় গেছিলাম। তো আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম, বাড়ি যাওয়ার পথে বোনের বরকে ছেড়ে দিয়ে। মেলায় বিশেষ কিছু খাওয়া হয়নি, এত ভিড় ছিল যে একটা করে আইসক্রিম খেয়ে, আর বোনের বাড়িতে ওনারা এত মিষ্টি খাইয়ে দিয়েছিল যে আর কিছু খাওয়া হয়নি। তো আমরা এবারে ফিরছি বাড়ি। তো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে।